অনন্ত বাসুদেব প্রভু প্রশ্ন করেছেন, এটা কৌতুকপূর্ণ প্রশ্ন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। পরমেশ্বর ভগবান বৃন্দাবন থেকে আসার পর তার বাঁশি কি মথুরাতে না দ্বারকাতে তার সঙ্গে ছিল? প্রশ্ন করার জন্য অপরাধ হলে আমি উত্তর দিয়েছি, ভগবানকে জিজ্ঞেস করেন বলবো। কৌতুকপূর্ণ প্রশ্ন, ভগবান বাঁশি কোথায় রেখেছিলেন? মৌসুমী মন্ডল বহরমপুর থেকে, বীরভূম থেকে একটা শ্লোকের তাৎপর্য থেকে তুলে বলছেন। এখানে বলা আছে যে আত্মা, এই তিন শত্রু, কাম ক্রোধ লোভ, এই তিন শত্রু আত্মাকে হত্যা করে। আত্মাকে তো হত্যা করা যায় না, যদি একটু বুঝে। আত্মহত্যা মানে আত্মার অধোগতি হয়। যেরকম বলে না, কেউ যদি সুইসাইড করে তার দেহটা নষ্ট হয়, কিন্তু কি বলা হয়? আত্মহত্যা বলা হয় না। তা আমাদের অধোগতি হয়ে যাবে এই তিন শত্রুর দ্বারা। সেজন্য আমাদেরকে এই তিন শত্রু থেকে একটু সাবধান থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, হরে কৃষ্ণ মহারাজ, প্রশ্ন করতে খুব ভয় লাগছে, তবু করছি। আমরা আমিষ ভক্ষণ করি, ভগবত সেট কি পূজা করতে পারি? এবং আপনাদের কাছে ভাগবত সেটের দামটা একটু বলবো। ভালো ভাগবত অবশ্যই বাড়িতে রাখবেন, ভাগবতের পূজা করবেন এবং পড়বেন। তো ভগবান আপনার ঘরে থাকলে আপনারা ধীরে ধীরে শুদ্ধ হয়ে উঠবেন। সুমিত মিদনাপুর থেকে, মহারাজ ষড়রিপুর মধ্যে মদ ও মাশ্চর্য বলতে কি বুঝি? মদ মানে অহংকার, মদমুক্ত হয়ে যাওয়া, মিথ্যা অহংকার। আর মাশ্চর্য মানে হিংসা, পরশ্রী কাতরতা। পরের কোনো ভালো দেখলে আমি জ্বলে পড়ে মরি, পরের কোনো খারাপ দেখলে আমি আনন্দ পাই। এটা হচ্ছে মাশ্চর্য। লাস্ট প্রশ্ন, দীপা অধিকারী, উত্তর 24 পরগনা থেকে। অংশ অবতার বলতে কি বুঝি? ভগবানের অনেক অবতার আছে, অংশের ভিতরে আবার দুই রকম ভাগ আছে, সাংস, বিভিন্নাংশ। সাংস যেরকম সাক্ষাৎ বলরাম প্রকার, ভগবান থেকে বলরাম, স অংশ। বিভিন্নাংশ যেরকম জীব, আমরা প্রত্যেকটা জীব ভিন্ন ভিন্ন ভাবে। তাই ভগবানের সাংস অবতার বলরাম, ভগবান রামচন্দ্র। আর বিভিন্নাংশ হচ্ছে সমস্ত জীব, মানুষ, কীট পতঙ্গ, গাছপালা সব। চৈতন্য চরিতামৃতের বিস্তারিত বর্ণনা রয়েছে, আপনারা চৈতন্য চরিতামৃত পড়লে বিস্তারিত পাবেন। মহাপ্রভু, সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী শিক্ষা